শুভেন্দু অধিকারী সোমবারে অনেক কিছু এই গভর্নমেন্ট অ্যাকশান নিয়েছে। আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না, কারণ এগুলো আপনারা বিভিন্ন টিভি চ্যানেলে দেখছেন। আমি শুধু আমার একটা সুন্দর অবজারভেশন পাস করব। উনি স্বাস্থ্যক্ষেত্রে যে অ্যাকশানগুলো নিচ্ছেন, যে ডাক্তাররা কাটমানি নেবে না, অর্থাৎ প্যাথোলজিতে যেগুলো পাঠায়, মানে বিভিন্নভাবে যে পশ্চিমবঙ্গে মেডিকেল প্রফেশনটা তো পুরো কলুষিত, মানে চুরি ডাকাতি হয়ে গিয়েছিল। তো সেটা থামানোর জন্য শুভেন্দুবাবু যা করার চেষ্টা করছেন, সেটা আমি ডেফিনেটলি দুহাত তুলে ধন্যবাদ জানাচ্ছি। উনি বলছেন যে প্যাথোলজি, মানে বেসিক্যালি প্যাথোলজি সেন্টার থেকে ডাক্তাররা কাট পেতো, মানে খাম যেত, বলা হয় সোজা কথা, যে খাম দিয়ে, মানে প্রত্যেকটা দেখবেন আপনি যদি কোনো ডাক্তারের কাছে গিয়ে বসে থাকেন, কলকাতায় একটা খুব অদ্ভুত ব্যাপার, দেখবেন তাদের কাছে বিভিন্ন রকম খাম আসতে থাকে। ওগুলো সব প্যাথোলজিক্যাল সেন্টারগুলো হচ্ছে ডাক্তারদের ইলিগাল ইনকাম আসতে থাকে আর কি বিভিন্ন জায়গা থেকে। তো ঠিক আছে, তো সেগুলো থামানোর ব্যবস্থা নিচ্ছেন। এবং যেরকম হসপিটালগুলো, মানে প্রাইভেট হসপিটালগুলো লোকজনের উপর যা অত্যাচার করে আর কি, ডাকাতি করে, সেগুলো তাদের থেকে বাঁচানোর জন্য তিনি অনেকগুলো একাধিক উদ্যোগ দিয়েছেন। দিস অল গুড, অন পেপার গুড। কিন্তু আমার এখানে একটা ফান্ডামেন্টাল প্রশ্ন আপনাদের তুলতে চাই। সেটা হলো এই যে ধরুন, এইগুলো তো উনি যেগুলো বলছেন সেগুলো তো ভারতবর্ষের অলরেডি ক্রেতা সুরক্ষা আইনে আছে, রাইট? ক্রেতা সুরক্ষা আইনে তো অলরেডি আছে। একটা ডাক্তারের কাছে এটা একটা ক্রিমিনাল অপরাধ। একটা ডাক্তার যদি একটা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরির কাছ থেকে কাটমানি নেয়, বা ওষুধ প্রেসক্রিপশনের জন্য ওষুধ কোম্পানির কাছ থেকে কাটমানি নেয়, আমেরিকা এবং ভারত দুটোতেই এটা শাস্তিযোগ্য ক্রিমিনাল অফেন্স, ইজ নট ইভেন এ সিভিল অফেন্স, ওকে, বাই ল। তো এখানে প্রশ্ন হচ্ছে, শুভেন্দু যেগুলো বলছেন স্বাস্থ্য সুরক্ষার জন্য পশ্চিমবঙ্গে, সবগুলোই তো আমি দেখলাম ভারতবর্ষের আইনই আছে। তাহলে শুভেন্দু এক্স্যাক্টলি কী করতে চাইছেন আমার কাছে খুব একটা ক্লিয়ার নয়। আমি কেন এই কথাটা বলছি, তার কারণটা হচ্ছে যে সবাই জানে ডাক্তাররা খাম পায়। এই খামটা ঠেকাবেন কী করে শুভেন্দু, তার জন্য কী স্টেপ নিচ্ছেন, সেইটা বরং আমার কাছে জানা অনেক বেশি গুরুত্ব ছিল, যে তার ইমপ্লিমেন্টেশন মেথডটা কী এটাকে আটকানোর জন্য। উনি যেগুলো বললেন, যেগুলো ভারতের আইনে অলরেডি আছে, অলরেডি ডাক্তাররা বেআইনি কাজ করছে, তো কালকে তার বেআইনি কাজ করতে কী অসুবিধা আছে? তো আইনি তো এমনিতেই নেই। দিস ইজ নট ক্লিয়ার টু মি। আমি কেন এই প্রশ্নটা করছি, এটা একটা বিজেপির স্বভাব। আপনারা বলেন আমি বিজেপির ক্রিটিসিজম করি না, কিন্তু আমি বিজেপি ক্রিটিসিজম করি এবং ভালোই করি। এটা আপনি দেখবেন এই জবে থেকে বিজেপি সরকার এসছে, এটা একটা মারাত্মক প্রবলেম। যেটা মুখে খুব ভালো ভালো বলবে যে ঠিক আছে, যেমন ধরুন আছে দিন, আচ্ছা আছে দিনের জন্য স্বচ্ছ ভারত অভিযান, গঙ্গা পরিষ্কার করাবে। গঙ্গা পরিষ্কার হচ্ছে? কিছু হয়নি। আকাশ বাতাস পরিষ্কার হয়েছে? হয়নি। দিল্লি তো দূষণের মধ্যে দূষিততম শহর হয়ে গেছে দিল্লি। স্বচ্ছ ভারত অভিযান মোদি এসেই চালু করেছিল 2014-এ, যে এয়ার পলিউশন থাকবে না, ওয়াটার পলিউশন থাকবে না। অথচ ভারত পৃথিবীর মধ্যে এখনও সেই দূষিততম দেশের মধ্যে আছে, এবং মানে দিল্লি এয়ার পলিউশন একের পর এক রেকর্ড ক্র্যাক করে গেছে, রাইট? সমস্যাটা আমি কি বলছি, যে ধরুন মোদির ভালো কিছু করার ইচ্ছা আছে। আমি আবার বলছি, মোদি একজন স্বপ্নালু লোক, ভালো কিছু করার ইচ্ছা তার সবসময় আছে। শুভেন্দু সেরকম লোক, ভালো কিছু করার তার ইচ্ছা আছে, থাকবে না কেন, নিশ্চয়ই আছে। কিন্তু ভালো কিছু করার ইচ্ছা আছে, সেটাকে আমি ডিক্লেয়ার করে দিলাম। তারপর সেই ভালোটা কীভাবে হবে, যেখানে একটা আদ্যোপান্ত করাপ্ট সোসাইটি। মোদির প্রত্যেকটা ভালো ভালো উদ্যোগ বন্ধ হয়ে গেছে হচ্ছে বিকজ ইন্ডিয়া ইজ এ করাপ্ট সোসাইটি। আমি এই স্বচ্ছ ভারত অভিযানে, যেহেতু আমি নিজে ফেলিওরটা খুব কাছ থেকে দেখেছি, হ্যাঁ, খুবই কাছ থেকে দেখেছি। সেই সময় যারা স্বচ্ছ ভারত অভিযানের ওপর বিভিন্ন মানে প্রোডাক্ট তৈরি হচ্ছিল, ইনভেস্ট করেছিল, কীভাবে তারা লস করেছে, এবং মোদি কিছুই করতে পারেনি, কারণ দিল্লিতে মারাত্মক করাপশন। তো আমার প্রশ্নটা এখানে, যে শুভেন্দু বললেন কি, যে এই স্বাস্থ্য করা বেআইনি, আর ওগুলো তো এমনিতেই লিগালি বেআইনি ছিল, তো আটকাবেনটি কী করে? তো অলরেডি স্বাস্থ্য ব্যবস্থা সবাই জানে ওগুলো বেআইনি। পন্থাটা বলুন, পন্থাটা না বললে কিন্তু হবে না। সুতরাং আমি এটা ক্রিটিসাইজ করছি, এবং এটা বিজেপির দীর্ঘদিনে আমার দেখার অভিজ্ঞতা থেকে ক্রিটিসাইজ করছি, যে এনারা বলেন তো খুব ভালো, কিন্তু ইমপ্লিমেন্টেশনের সময় পুরো জিরো। কারণ ইমপ্লিমেন্টেশন ওই একটা মানে ডঙ্কা বাজিয়ে দিল মেক ইন ইন্ডিয়া। এদিকে মেক ইন ইন্ডিয়া সফল করতে গেলে যে দুর্নীতি দূর করতে হবে, ইকোসিস্টেম তৈরি করতে হবে, আরও অনেক কিছু করতে হবে, সেগুলো নিয়ে কিচ্ছু হয়। এরকম উনি একটা ভাসিয়ে দিলেন। আচ্ছা, স্বাস্থ্য ব্যবস্থায় সবাই দেখছি পত্রিকা এখন তো সব গডি মিডিয়া হয়ে গেছে, সবাই বিজেপি মিডিয়া ভালো 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 করছে, আমিও ভালো ভালো বলছি, কোনো খারাপ তো কিছু নয়, তো ঠিকই বলছেন, এগুলো তো দরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে, এগুলো তো অলরেডি আইন আছে, এগুলো তো অলরেডি বেআইনি। এবার ওই বেআইনি এই কাজগুলো আটকানোর জন্য কী কী স্টেপ, কী কী অ্যাক্টিভ স্টেপ সরকার নিচ্ছে, সেটা শুভেন্দুবাবু বলুন। দেখুন, উনি সবাই সরকারে এসছেন, আমি সমালোচনা করবো না। আমি বলবো যে উনি অন্তত এই সপ্তাহে বলে দিন যে ভাই আমার স্টেপটা আমি কী নিলাম। উনি যদি স্টেপটা না বলতে পারেন, ওই সেই মোদির স্বচ্ছ ভারত অভিযানের মতোই হবে, মোদির মেক ইন ইন্ডিয়ার মতো হবে, লবডঙ্কা, কিছুই হবে না।